শীতকালে সবজিগুলো দেখতে কি ভালো লাগে বলুন। একদম মাংসটা রিচ করছি না আজকে। যে পেঁয়াজ, শসা, গাজর, মটরশুঁটি, ধনেপাতা একদম ছোট ছোট করে কেটে দেবেন। আর লঙ্কাও দিয়েছি আমি কটা চিড়ে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে রবিবার, আপনাদের দাদা আর আমি সকালবেলা একটু বেরিয়ে পড়েছি গুড়ের খোঁজে, পাটালি গুড়ের খোঁজে। আর এই দাদা প্রত্যেক বছর এখানেই বসেন আর এত সুন্দর গুড় বানান, কি বলবো আপনাদের। এই দেখুন, এখনো গুড় বানানোর কাজ চলছে, এখনো বানানো হয়নি। ঝোলা গুড় এবং পাটালি দুটো গুড়ই দাদার কাছে পাওয়া যায়। আর বন্ধুরা, এখানে যে দাঁড়িয়ে রয়েছি না, চারিদিকটা গুড়ের গন্ধে মমা করছে। আমরা মূলত এসেছি পাটালি গুড় নিতেই। গুড় তো খেতে তো ভালোই, দেখতেও এত সুন্দর যে যে খাবে সে আবার খেতে চাইবে, এত সুন্দর দাদা বানান। তাই দাদা বললেন আপনারা 1 ঘন্টা পর আসুন, আবার আমি তৈরি করি। এইখানে দাদার এই গুড়ের চাহিদা এতটাই বেশি না বন্ধুরা, সকালবেলা না এসে অর্ডার দিলে পাওয়াই যাবে না। তবে এখন অতটা নেই, যত শীত এগিয়ে আসবে এখানে গুড় পাওয়াটা খুব মুশকিল ব্যাপার হয়ে যায়। অর্ডার দিয়ে রাখলেও পরে এসে শোনা যায় যে দাদা কালকে নিয়ে নেবেন, আজকে আর হচ্ছে না। এই অবস্থা জানেন। আমাদের শিল্পাঞ্চলে যে এত ভালো গুড় পাওয়া যায়, না খেলে বোঝা বড় মুশকিল। তাই আমরা এখন এসে অর্ডারটা দিয়ে গেলাম, 1 ঘন্টা পর এসে আপনাদের দাদা নিয়ে যাবে। গুড়টা পাওয়ার পর অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর এই গুড়ের দোকান থেকে বেরিয়েই দেখি, এই দেখুন সৌরভ একটা বাচ্চাকে নিয়ে বেরু বেরু করাচ্ছে। এই সামনেই থাকে, সামনের ফ্ল্যাটেই থাকে। এটা একটা জার্মান শেপার্ড। সে আমার কাছে এসে কত আদর খেলো দেখুন। আমার খুব ভালো লাগে ওদেরকে, স্পর্শ করলেই না মনটা খুব ভালো লাগে। না, এবার ঘরের দিকে যাই, আবার বাজার করতে হবে, বাজার করে ঘরে যেতে হবে। এই যে বন্ধুরা, বাজার করে চলে এলাম। এসেই জানেন তো একটু চা খেলাম প্রথমে। সকালে বেশ ভালোই ঠান্ডা লাগছিল কিন্তু। আর গুড়ের ওখানে গেছিলাম, আপনারা তো দেখলেন। গুড় অর্ডার দিয়ে এসছি, একটু দেরি হবে বলে চলে এসছি। আপনাদের দাদা আর 1/2 ঘন্টা পর গিয়ে নিয়ে আসবে পাটালি গুড়। দারুণ বানায়, দুর্দান্ত বানায় জানেন। এখান থেকে বিদেশেও গুড় যায়, অনেকে নিয়ে যায়, তার ছেলে মেয়ে থাকে ওখানে, ওই পর্যন্ত যায় গুড়। এত ভালো গুড়। তা এই যে দেখুন, এই বাজার করে এনেছি। আর বাবু উঠে গেছে, বাবুর পড়া আছে আজকে না একটু ভাবছি মেথির শাক করব। ওই মেথির শাক আমার শাশুড়ি এটা খুব সুন্দর করেন, সব রকম সবজি দিয়ে অল্প অল্প করে দেব। একটু গাজর দেব, একটু বেগুন দেব, একটু শিম দেব, একটু আলু দেব, এই সব দিয়ে আজকে মেথির শাক এনেছি। মেথির শাক করব। আর বাবু না অনেকদিন ধরে বলছে জানেন যে মা একটু মাংস খাবো, খাসির মাংস, মাটন। তাই আপনাদের দাদা মাটন আনলো এইমাত্র, আমি চলে এসেছি আগেই। আমার তো অতক্ষণ দাঁড়ালে হবে না, প্রচুর লাইন পড়ে ওখানে মাটনের দোকানে। এই হচ্ছে ব্যাপার। আজকে তাহলে দুপুরের মেনু হচ্ছে এই যে শিম এনেছি, মাটনের ঝোল আলু দিয়ে পাতলা করে, আর মেথির শাক, এই করব আজকে। সবজি বাজার বলতে বিশেষ কিছু আনিনি, এই কটা সবজি এনেছি। এই যে এই এনেছি স্যালাডের সরঞ্জাম, আর একটু আদা রসুন ছিল, আর একটু বেশি করে এনে রেখেছি। আর এই শাক, একটা ফুলকপি এনেছি, আর এই মাংসটা আপনাদের দেখাচ্ছি দাঁড়ান। এই দুটো বেগুন এনেছি, একটু ধনেপাতা এনেছি, এই আর কি। কি বাবু, চিংকির খাবারটাও হয়ে গেছে, ওকে খাওয়াবো। আমি জামা কাপড়টা ছেড়ে নি, তুমি যাও, আমি তোমাকে খাই দেবো সোনা। যাও 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 সোনা মা আমার। শীতকালে সবজিগুলো দেখতে কি ভালো লাগে বলুন। আর এই মেথির শাকটা একদম কচি, দারুণ। আমার জানেন তো বন্ধুরা, কসুরি মেথির থেকে এই মেথির শাক খেতে ভালো লাগে। কসুরি মেথিটা দিই ঠিকই রান্নায়, কিছু কিছু রান্নায়, কিন্তু আমার খুব একটা বেশি ভালো লাগে না, আমার ছেলেরও তাই। কিন্তু এই মেথির শাকটা খেতে দুর্দান্ত লাগে। আর এই যে মাংসটা, এই দেখুন মাংস নিয়ে এসছে, ধুতে হবে, ম্যারিনেট করে রেখে দেবো দই দিয়ে, লবণ, হলুদ, সর্ষের তেল। তারপর রান্না করব আলু দিয়ে, পাতলা করে ঝোল করব। চিংকি, গুড়গুলো এখনো গরম। এই দেখুন বন্ধুরা, আপনাদের দাদা 1 কিলো খেজুরের পাটালি গুড় নিয়ে এলো। এই যে
বন্ধুরা গুড়টা এত ভালো না, এত সুস্বাদু, মানে আপনাদের কি বলবো, এখনো গরম। বলেছে ওই ডাব্বার মধ্যে রেখে একটু ডাব্বার মুখটা খুলে রাখতে। এই যে 1 কিলো এনেছে, আর এই দুটো ধরলো না, এর মধ্যে দেখি অন্য একটা কৌটোর মধ্যে রাখতে হবে। বেশ ভালো গুড়টা। মাংসটা এখানে ধুয়ে রেখেছি, এবার এটা ম্যারিনেট করে উপরে যাব। উপরে বিছানাপত্র তোলা হয়নি। আর আজকে সকালে টিফিন করেছি, কালকে ওই পালাং পানির পরাঠা করেছিলাম না, ওই একটু কিছুটা আটা মাখা ছিল, তো ওইটাই বেলে নিয়েছি। ওটা হয়ে যাবে। একটু ছোলার ডালও আছে, আর একটু বেগুন ভেজে দিয়েছি। এই দিয়ে আজকে সকালে টিফিনটা হয়ে যাবে। এই যে মাংসটা এবার ম্যারিনেট করে রাখি, কিছুক্ষণের জন্য থাক। লবণ দিলাম, এবার দেব হলুদ, আর দেব টক দই। ব্যাস, আর দেব না। আর দেব সর্ষের তেল। খাসির মাংস ম্যারিনেট করা হবে, সর্ষের তেল পড়বে না তা কি হয় বলুন? একটু বেশি করেই পড়বে, সর্ষের তেল মাস্ট। এবার মাংসটা মেখে রেখে দিই, বাদবাকি কাজগুলো করে নিই। এই যে আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেল, থাক। এটা দিয়ে ঢাকা দিয়ে রাখি। এবার যাই আমার কাজগুলো করে নিই, করে তারপর মাংসটা বসাবো। সব কাজগুলো সেরে নিই, চলুন। এই যে বন্ধুরা, মেথি শাকটা দেখুন, কেটে বেছে সুন্দরভাবে ধোয়াও হয়ে গেছে। আর এইখানে মেথি শাকটা আমি এইভাবে করব, আমি এইভাবেই করি মেথির শাকটাই। দেখুন, গাজর, বেগুন, তারপর শিম, আর কি দিয়েছি, আলু, এই সব কুচি কুচি করে কেটে রেখেছি। এই দিয়ে আমি শাকটা আজকে করব। এই সবজিগুলো ভেজে আমি আগে প্রথমে তুলে রেখে দেবো, তারপর শাকটা দেবো। শাকটা যখন নরম হয়ে আসবে তখন ভাজা সবজিগুলো দিয়ে শাকটা আবার ভেজে নেব, হয়ে যাবে। এইভাবে মেথি শাক করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে কিন্তু খেতে। আবার অনেকে শুধু বেগুন দিয়েও করে, বেগুন দিয়েও ভালো লাগে খেতে। আমার আবার মেথির শাক খেলে না এইভাবে খেতে বেশি ভালো লাগে। এই যে কড়াইতে আমি অল্প তেল দিয়ে দিয়েছি, এই সবজিগুলো দিয়ে প্রথমে একটু ভেজে তুলে নেব। অল্প তেলই দিয়েছি, ভেজে তুলে রাখবো। তারপর শাকটা ভেজে আর অল্প একটু তেল দেবো, তারপর শাকটা ভেজে নিয়ে শাকটা যখন নরম হয়ে আসবে এই ভাজা সবজিগুলো দিয়ে আর একটু ভেজে নিলেই আমার শাক রেডি হয়ে যাবে। এর মধ্যে একটু মটরশুঁটি দিলেও হতো, তো আমি আর মটরশুঁটি দিলাম না, আছে আর দিলাম না মটরশুঁটি। এই দেখুন বন্ধুরা, আমার মেথির শাক হয়ে গেছে। এই যে মাংসটা কষিয়ে আমি জল দিয়ে দিয়েছি। মাংসটা একদম হালকা পাতলা ভাবে করছি আজকে, পেঁয়াজ বাটা দিইনি, একদম পেঁয়াজ ভেজে দিয়েছি কুচো করে, অল্প পেঁয়াজ দিয়েছি, আদা রসুন লঙ্কা বাটা সব দিয়েছি। আর এই যে মাংসের আলুগুলো ভেজে রেখেছি, এই মাংসটা হলে হয়ে যাবে। আর ভাতটা এখানে হয়নি, আরেক ফুট দিয়ে নামাবো, ভাতটাও রেডি হয়ে যাবে। আর এই যে এখানে মেথির শাক তো হয়েই গেছে, আপনাদের দেখালাম তখন। মাংসটা হলেই হয়ে যাবে। আরেকটা, আমি এইভাবে জানেন তো শীতকালে এইভাবে আমি স্যালাডটা করি, তাই স্যালাডটা আমি কিভাবে করি আর অন্য আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। এই যে পেঁয়াজ, শসা, গাজর, মটরশুঁটি, ধনেপাতা সব দিয়ে আমি এইভাবে স্যালাডটা করি। ব্যাস, এবার মাংসটা প্রেসারে দেব, 4-5টার মতো সিটি দিলেই হয়ে যাবে। একদম মাংসটা রিচ করছি না আজকে। এই যে বন্ধুরা, স্নান করে চলে এলাম, এখন ওই ঘড়িতে 2:30টার মতন বাজে। বাবুর খাওয়া হয়ে গেছে, বাবু ড্রয়িং ক্লাসে গেছে। আর এই যে আপনার দাদার খাবারটা বেড়ে দিচ্ছি। মাংসটা একেবারেই পাতলা ঝোল হয়েছে আজকে, তো বললাম বেশি রিচ করব না, একদমই বেশি রিচ করিনি, পাতলা ঝোলই করেছি আজকে। এই যে আপনাদের দাদার ভাতটা বেড়ে দিয়েছি, ভাত, এই যে শাক ভাজা, আর এই যে স্যালাড,
মাংস বাড়া হয়ে গেছে, এবার আমারটা বাড়বো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।